This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রচনা ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। To draw the attention of this esteemed house to a grave issue that has been plaguing the people of my constituency, Hooghly, sir. The relentless Ganga riverbank erosion in the Balaghar region is causing severe distress and devastation to the lives and the livelihoods of our citizens, sir. লোকসভা ভোটের প্রচারে গিয়ে সংসদ রচনা কথা দিয়েছিলেন সংসদ হলে তার প্রথম কাজ হবে বলাগড়ের গঙ্গা ভাঙনের কথা তুলে ধরা। যে কথা সেই কাজ। সংসদে প্রথম বক্তব্যে তুলে ধরেছিলেন বলাগড়ের সাধারণ মানুষের কষ্টের কথা এবং তার বারংবার কেন্দ্রীয় সরকারকে জানানোর পর অবশেষে বৃহস্পতিবার 16 জানুয়ারি কেন্দ্রের প্রতিনিধি দল বলাগড় থেকে ভদ্রেশ্বরের ভাঙন পরিদর্শনে আসেন। সাংসদ রচনা ব্যানার্জি বলেন, প্রচারে এসে মানুষের কষ্ট দেখেছিলাম, তাই শপথ গ্রহণ করে প্রথম পার্লামেন্টে এই বলাগড়ের গঙ্গা ভাঙনের কথাই তুলে ধরেছিলাম। যেভাবে বলাগড় আস্তে আস্তে গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে, এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি, তাই বারংবার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করে আজ অবশেষে তার ফল পেলাম। রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হওয়ার পরেই বলাগড়ের গঙ্গার ভাঙন পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল, আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হুগলিতে সংসদ নির্বাচিত হওয়ার পরেই বলাগড় তথা হুগলিতে গঙ্গা ভাঙন নিয়ে সংসদের সরব হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই এবার ভাঙন খতিয়ে দেখতে হুগলির বলাগড়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। আজ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং 3 জনের গঙ্গা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল গঙ্গার ভাঙন দেখতে আসেন বলাগড়ে। হুগলি বলাগড়ে কেন্দ্রীয় সরকারের বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, 5 বছর জেলায় বিজেপির সাংসদ ছিলেন, বলাগড়ের ভাঙন নিয়ে কোনো পদক্ষেপ করেননি লকেট চ্যাটার্জি। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির, যদিও দলীয় নেতৃত্ব প্রকাশ্যে তা স্বীকার করছে না। অন্যদিকে রাজনৈতিক হাতিয়ার পেয়ে বুকের ছাতি চওড়া হয়েছে তৃণমূলের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয়, যেটা হুগলি তথা পশ্চিমবাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা। এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম, তাদের আওয়াজ শুনেছিলাম, তারা অনেক অনেক আমাকে বলেছিলেন, দিদি আমাদের জন্য কিছু একটা করো, হাত জোর করে আমাকে বলেছিলেন। তাই বলেছিলাম, ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম। এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল, ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলবো পার্লামেন্টে, যে আমাদের যেন দেখা হয়, আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয়। তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম। আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে, আমি চিঠি লিখতে পেরেছি। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানস ভূঁইয়া স্যার, উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন। শুধু মানুষ দা নন, আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে, যেহেতু আমার কনস্টিটুয়েন্সির মধ্যে বলাগড় পড়ে, গুপ্তিপাড়া সবকিছু পড়ে, তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায়, যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, তারা আজকে বাড়ি আছে, পরশু দিনকে দেখছি সে বাড়িটা নেই, তো যদি আপনারা একটুখানি দেখেন। তো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম, যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারের রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করবো, ভাববো। এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন, তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম, সবার জন্য। আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন, আমি সবার কাছে ভীষণ ভীষণ ভাবে গ্রেটফুল এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য, কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে, তোমায় লড়তে হবে, তুমি চেষ্টা করো। এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব, আগামী 5 বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব। তারপরে ওনারা আজকে এসছেন, দেখা যাক ওনারা কি আমাদেরকে
ভালো খবর দিতে পারেন আগামী দিনে। আমরা অপেক্ষায় থাকবো সেই ভালো খবরের, এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি করবো আমার তরফ থেকে। পুরোটাই তো মালদা থেকে, তো মালদাতেও তো অনেক শুনলাম যে প্রসেশন বেরিয়েছে অনেক জায়গা, মানে পুরো স্ট্রেচটা, মানে যেখান দিয়ে আমাদের গঙ্গা স্রোত যাচ্ছে মালদা থেকে শুরু হয়েছে। আমি আমার জায়গা নিয়ে বলছি, কারণ আমি এই জায়গাগুলো ভিজিট করেছি, বাট এই জায়গাটা তো পুরোটাই পুরো লম্বা ভাবে চন্দননগর এফেক্টেড, মালদা এফেক্টেড, ভদ্রেশ্বর এফেক্টেড, সর্ব জায়গা এফেক্টেড হচ্ছে ধীরে ধীরে। এবং আপনারা দেখতে পেলেন আমাদের যে লঞ্চটা এখানে আসলো, বোধহয় 1/2 কিলোমিটার জায়গা রয়েছে, তারপরেই রাস্তা, মানে যেখান থেকে গাড়ি চলছে সেই রাস্তাটা, মানে রাস্তা আর ভাঙনের মধ্যখানে, জলের মধ্যখানে 1 কিলোমিটারের ডিস্টেন্স। তো সেটার জন্য আমরা ভীষণভাবে ভীত হয়ে আছি আর কি। দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আছে, মানে আপনি এসছেন, এর আগেও যিনি এখানকার সাংসদ ছিলেন তিনি তো বিজেপির সাংসদ ছিলেন এবং তার দল দিল্লির ক্ষমতায় আছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেইভাবে কোনো সদর্থক চেষ্টা করছি, আমি বলতে পারবো না কে কি করেছে, বাট আমি আমার তরফ থেকে আমি আমার চেষ্টা করছি, যাকে যাকে চিঠি পাঠানোর আমি পাঠাচ্ছি, যেটুকু করার আমার তরফ থেকে আমি আমার চেষ্টা চালিয়েছি। আমি বলেছিলাম আমি চেষ্টা করবো এবং আগামী 4 বছর 5 বছর যতটুকু সময় আমার কাছে আছে আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। মানে একটা বহু দিনের সমস্যা, কিন্তু আপনি সাংসদ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে দেখা গেল দিল্লির থেকে একটা টিম এসে গেল, মানে এটা তো আগে হয়নি। ঠাকুরের আশীর্বাদ আমার কাছে, যে হয়তো জানি না, আমি চেষ্টা করছি, হয়তো আওয়াজ গেছে দিল্লি অব্দি, সেই জন্য আওয়াজটা পৌঁছতে পেরেছি আমি। মানে করতে চাইছেন আপনারা, মানে বলাগড়ে যে ভাঙন, এটাকে রুখতে গেলে কি করণীয়? সেটা তো আমার টিম ডিপার্টমেন্ট সবাই এসছেন, তারা যদি কিছু কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আপনাদের কি মানে আগামী দিনে আমরা কিভাবে ভাবতে পারি, চিন্তা ভাবনা কিভাবে করতে পারি? যিনি সাংসদ ছিলেন আগের বেলায়, তিনি তো 5 বছর ছিলেন, তার বেলায় তো আসেন আপনি 1 বছরের মধ্যেই কেন্দ্রীয় টিমে। 1 বছর হয়নি, এখন 6 মাস হয়েছে। এবং তিনি একাধিকবার আশ্বাসও দিয়েছিলেন, বলেছিলেন চেষ্টা করা হবে। ঠিক আছে, হচ্ছে তো, কাজটা হওয়া নিয়ে কথা, যে এই করুক না কেন আমি করছি, চেষ্টা করছি। আপনি চুচুড়া বা ব্যান্ডেল পর্যন্ত মেট্রো নিয়েও প্রস্তাব তুলেছেন, চিঠি দিয়েছেন, কি মনে হয় যে এরপর সেটা নিয়েও নাড়াচাড়া? সবটাই একসাথে দেখতে হবে, সবকিছু একসাথে করতে হবে। ভাঙন নিয়ে যেমন ভাবছি সেগুলো নিয়ে ভাবতে হবে, মানুষের সুবিধার জন্য যা যা প্রয়োজন, যা যা করার দরকার সেটা নিয়ে আমি চেষ্টা করে যাবো। যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। বলতে পারছি না, দেখা যাক। দেখুন আমি চেষ্টা চালাবো, কোনটা সম্ভব নয় সেটা আমার ডিপার্টমেন্ট যারা এসছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট তরফ থেকে আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট সবাই যারা যারা রয়েছেন সবাই এগুলো দেখাশোনা করবেন। আমি তো সেই ব্যাপারে কথা বলতে পারবো না। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যাতে এই কাজটুকু শুরু হয়। কিছু কিছু করেও যদি কাজ শুরু হয় তাহলেও অনেকটা। সেটা আমি বলতে পারছি, সেটা ওনারা বলতে পারবেন। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব, তাই তো? নিশ্চয়ই, অফকোর্স এটা একটা বিশাল পজিটিভ সাইন আমার পুরো হুগলি জেলার জন্য, যে আজকে এত বড় একটা টিম আমার লেটার পাওয়ার পরে ওনারা এসছেন এবং ওনারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং সবটা আজকে ওনারা সন্ধ্যেবেলা অবধি থাকছেন, করছেন। এটাই সব থেকে বড় পাওয়া আমাদের জন্য, যে অ্যাটলিস্ট ওনারা এসে দেখছেন, তাদের মূল্যবান সময় দিয়ে তারা এসেছেন। কিন্তু এখানকার মানুষজন, বলাগড়ের মানুষ যেটা বলছে যে লকেট চ্যাটার্জি করতে পারলো না, রচনা ব্যানার্জি করে দেখালো। ঠিক আছে, করলো তো, ওরা ওদের খুশি থাকা উচিত যে অ্যাটলিস্ট হচ্ছে কাজটা, কিছু তো ওই হোক, কাজটা তো হোক। লকেট চট্টোপাধ্যায় বারবার দরমা করে গেছে, সুবল এখন তৃণমূল ভোগ করছে, এটা কি বলবো? ওরা অনেক কিছু বলবে, তাই সেই নিয়ে আমার কোনো মন্তব্য করার নেই এখন, আর আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। থ্যাংক ইউ। আমাদের মাননীয় সংসদ সব বলেই দিয়েছেন। মাননীয় সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার গঙ্গা ফ্লাড কন্ট্রোল কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন। আমরাও আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, সেই জন্য আজকে আমাদের ভিজিট। আমাদের 2 জন ডাইরেক্টরও এসেছেন, সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের, তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি। দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসেছেন জিএফসিসি থেকে, তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন, তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করবো। ভাঙন অনেকটাই রয়েছে, দীর্ঘদিন ধরে এই ভাঙনটা চলছে, তার বিভিন্ন টেকনিক্যাল কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা আজকে করছি। ভালো করে আজকে আমরা সরজমিনে দেখছি, দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট পেয়ে তারপরে আমরা রেকমেন্ডেশনটা পেলে আমরা আরো ভালো করে ব্যাপারে বলতে পারবো।
চেষ্টা হয়েছিল সেটা তো থাকেনি, এবং কিভাবে এবার এটা মালদা থেকে হুগলি পর্যন্ত একদম এই ব্যাপারে আগে কি হয়েছিল সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমরা আজকের ব্যাপারেই আমি যেটা মালদা বলার থেকে বললাম। এখনো পর্যন্ত যেভাবে ভাঙন চলছে হুগলি পর্যন্ত, মানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি কি সেটা ব্যাপারে আপনাদের বললাম যে কি আজকে আমরা করবো সেটা বললাম। মালদার ব্যাপারটা আমার জুরিসডিকশনের বাইরে, সেটা আমি বলতে পারবো না। কিরকম সময়সীমা লাগতে পারে এটা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো। ওরা ওদের রেকমেন্ডেশনটা দিলেই তারপরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করবো। অনেক টাকার তো ব্যাপার, টাকা তো বরাদ্দ করতে হবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, টাকার বরাদ্দ ছাড়া তো কোনো কিছু সম্ভব না। আশা করি সেই বরাদ্দটুকু আমরা পাবো। আপনার নাম আর কত কিলোমিটার আমি আজকে সেটা আমরা দেখবো। আমি সোমনাথ দেব সুরেন্দ্র ইঞ্জিনিয়ার দামোদর ইরিগেশন। সোমনাথ দেব बालाघाट किस पर्पस से आना पड़ा? ऑनरेबल एमपी मैम के इनिशिएटिव से और फिर हमारे जल शक्ति मंत्रालय, हमारे चेयरमैन जीएफसीसी के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है, उससे कितना प्रॉब्लम हो रहा है, और इस बेसिस पे फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी को प्रोवाइड करेंगे और फिर इस पर टेक्निकल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसमें, और आगे के रिकमेंडेशन फिर दिए जाएंगे क्या किया जा सकता है। ये रिपोर्ट किसको देंगे आप? पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे अपने ऑफिस में जीएफसीसी में, वो देखेंगे, फिर वो आगे सजेशन देंगे। किस तरह का देखा ये इरोशन इधर हो रहा है? अभी तो हम लोग आए हैं, अभी फिजिकल वेरीफाई करेंगे, अभी देखेंगे, अभी तो देखा नहीं, तो फर्स्ट टाइम आया है। एक बैठक तो हुई है पंचायत प्रधान के संग, वो लोग तो बताए होंगे कैसे कैसे इरोजन की समस्या है। उन्होंने तो बताया है इरोजन का, लेकिन हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है इसमें, कहाँ पे कितना प्रॉब्लम है। इसमें कई तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सिल्टेशन है, तो कहीं पे आइलैंड जैसा बन गया है, उसकी वजह से कुछ इशू हो रहा है, फ्लो डाइवर्ट हो रहा है, उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पे, राइट बैंक पे, तो वही देखने। लेकिन डीवीसी जो अतिरिक्त पानी कभी कभी छोड़ती है वो भी तो कारण बन सकता है, जो जब पानी रुक जाती है वो भी तो नजदीकी ग्राम में प्रवेश कर जाती है, कोई जानकारी नहीं, उसके हमें कोई जानकारी नहीं है। लेकिन आप लोग जो रिपोर्ट देंगे उसके ऊपर ही तो कार्रवाई होगी ना? बिल्कुल वही होगी, तो हम लोग तो देखेंगे वो क्या प्रॉब्लम है। देखे क्या प्राइमरी जो है प्राइमरी रिपोर्ट बनाना हमें फिजिकली वेरीफाई करके। अच्छा, हमने तो रिपोर्ट तो आया है, मैम ने क्वेश्चन उठाया है, वो आए हैं, हम लोग पढ़े हैं, तो वही फिजिकल देखना है हमें, फिजिकल वेरीफाई करना है साइट पे जाके। आप ये हुगली में ही आए हैं, बालाघाट में, या कोई? नहीं, हुगली में ही आए हैं, हुगली में ही। कितना जन आया है? मतलब कितने? 3 लोग। 3 लोग। नाम बोल दीजिए, तीनों का नाम बोल दीजिए। मैं रंजीत कुमार हूँ, हमारे एडी हैं दीपक कुमार एंड रोशन कुमार। रोशन कुमार। आपका डेजिग्नेशन? मैं डिप्टी डायरेक्टर। डेप्यूटी डायरेक्टर। 3 लोग ही? तीनों जन? नहीं, असिस्टेंट डायरेक्टर है, 2 असिस्टेंट डायरेक्टर। दिल्ली से आया आप? नहीं, पटना से। पटना से आया? मंत्रालय दिल्ली मंत्रालय से है ना? नहीं, हमारा ऑफिस पटना में, हेडक्वार्टर पटना में। मंत्रालय दिल्ली में है, हमारा डिपार्टमेंट। ये कौन सा डिपार्टमेंट है? गंगा फ्लड कंट्रोल कमीशन। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.